সোশ্যাল মিডিয়া মানে ভালো মন্দ খারাপ দুটোই আছে। এখানে ভালো মানুষ খারাপ মানুষ দু ধরনের মানুষকেই তোমরা পাবে। তো যেমন যাই হোক বন্ধুরা, দেখো সকালবেলাটা শুরু করলাম আমি তোমাদের সঙ্গে। ঠিক এখন সকাল না, ওই 11:30 বাজে, মানে 12টা এখনও বাজেনি, তার জন্যই সকাল বললাম। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো যেটা বলতে চাইলাম বন্ধুরা, ওই যে বললাম ভালো মন্দ মিলে কিন্তু সোশ্যাল মিডিয়া জায়গাটা এমন একটা মানে জায়গা। যাই হোক, আমিও কিন্তু অনেক স্বপ্ন নিয়ে এখানে ভিডিও করতে এসেছি। মানে আমি আমার মধ্যে যতটুকুনি ক্ষমতা আছে সেটুকুনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সোশ্যাল মিডিয়ার একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক। আমি জানি না আমি কত দূর কী করতে পারবো। তো যাই হোক, ওই যে বললাম আমার মধ্যে যতটুকুনি ক্ষমতা আছে আমি যেটা পারি ভালো। আমি দেখো একজন হাউসওয়াইফদের এর থেকে বেশি কোনো কাজ সে করতে পারলেও সে করবে না। তার কারণ কি বলো তো, হাউসওয়াইফদের যেটা কাজ দৈনন্দিন জীবনের লাইফস্টাইলটা শেয়ার করার, ঠিক সেরকমটা ভেবেই কিন্তু আমিও সোশ্যাল মিডিয়াতে এসেছি। দেখো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে খারাপ কাজ করেই করতে হবে তেমনটা কোনো কথা না, কারণ ভালো কাজ করেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যায়, জীবনে সাকসেসফুল হওয়া যায়। তো সেটা যদিও একটু কঠিন, অনেকটা সময় লেগে যায়, অনেকের আবার লাগে না। তো যদিও আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, কিন্তু চেষ্টা করি আমি তোমাদের সঙ্গে ভালো ভিডিও শেয়ার করার। তো জানি না আমার কথাগুলো কে কীভাবে নেবে। আমি চাই বন্ধুরা তোমরা একটু আমাকে মানে আমার পাশে থাকো, আমার পাশে থেকে একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। এদিকে দেখো রাতের ওভার মানে গরম পড়েছে খুব, তো ঠান্ডা নিয়ে আসে। এদিকে ছেলেরা ঘুমিয়ে গেছে দেখে মনটা খারাপ। তো বলছে তুমি এক গ্লাস খেয়ে নাও, কারণ একটু গরম হলে কিন্তু আমার আর ভালো লাগে না। কিন্তু এই মাত্রই স্নান করলাম, বেশি ভালো লাগে খেতে গেলে। এখনো স্নান করে সিঁদুরও পরিনি, আগে সিঁদুরটা পরিনি তারপরে খাবো। তো কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। রাজদীপ রণদীপ থাকলে ভীষণ খুশি হতো মাজাটা দেখে, আর ওরা এমনিতেই ঘুমাতে চায় না, ওরা ঘুমাচ্ছে ঘুমাক, ওদের আর ডিস্টার্ব করবো না। মঙ্গলিয়ার বুদিনী কিন্তু আজকে ছায়া বান্ধি নাই, আজকে ও রোদ আছে কিন্তু তবু হাওয়া আছে, আর থেকে থেকে ছায়া দিচ্ছে। মানে সেরকম একটা চোরা এক নাগারও যে রোদটা হয় সেরকম কিন্তু না। পরানটা একদম জুড়িয়ে গেল। আর একটু ঠান্ডা হলে বেশি ভালো হতো। একটু গরম হয়ে গেছে, মানে গরম ঠান্ডা আছে তবু, মানে আরও একটু ঠান্ডা হলে না, সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে গরমের মধ্যে খেতে দারুণ লাগে। আমি বারান্দায় বসে বসে ঠান্ডায় খাচ্ছিলাম আর বাইরের দৃশ্যটাকে দেখছিলাম। তো এদিকে দেখো হঠাৎ করে চোখে পড়লো আমাদের বাড়ির ভুরলা মস্তান আর পাশের বাড়ি থেকে এক বন্ধুকে ডেকে এনে বিচনে ক্ষেতের অবস্থা দেখো কীরকম করেছে। এদিকে রাজদীপ বাবা কিন্তু ওই পাশে গরুর কাছে গেল, তো তারপরে আবার না দেখলে পরে ধাওয়া দিবে যে বিচন ক্ষেতের কী অবস্থা তোমরাই বলো। বিচন মানে খেলা করছে, ওরা বন্ধুকে ডেকে আনি খেলা করেছে, তার জন্য একটু তাড়িয়ে দিলাম। তো আমাকে দেখেই ওরা দুজনে দৌড় দিয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের ঘাসফুল গাছটা কিন্তু অনেকটা ঝাপড়া হয়ে গেছে, আর এতটা মোটা তরতাজা না কি বলবো তোমাদের। তো ওখানে কিছু তারাগেন্দা গাঁদা ফুলও লাগা হচ্ছে, তার সাথে সাথে মাকেও দর্শন করে দিলাম। আর সব থেকে টেনশন আমার এই ধুত্র গাছটাকে নিয়ে, একটা পছন্দের ধুত্র গাছ মহাদেবের। আর এখানে দেখো গোড়ার মধ্যে সেরকম একটা মাটি দেওয়া হয়নি, তবু না উঠোনের মধ্যে জল বাজে না, কিন্তু ওই দিকটাতে জল বাজে, মানে গোড়ার পাড়ের দিকটাতে। তবু আর কি যখন ভারী বৃষ্টি হয় তখন কিন্তু হাঁটু জল লেগে যায়, ওই মানে বর্ষার সিজনে 2-1 বার লাগে। তো যদিও ধুতরা গাছে কিন্তু একদিন যদি জল লেগে থাকে তারপরের দিন রৌদ্র উঠায় তাহলে কিন্তু ঝিমিয়ে যাবে। আমার এই যে আরেকটা পছন্দের গন্ধরাজ গাছটাকে নিয়ে আমি ভীষণ টেনশনে। তার কারণে কি বলতো, গাছটাকে দেখে মনে হচ্ছে না যে এখানে 4-5টা গাছ লাগানো আছে, কিন্তু সেরকমটা না, এখানে একটাই গাছ। আর এই দেখো সাদা ফুল গাছটাও কিন্তু ঠিক সেম, একদম মনে হচ্ছে 4-5টা গাছ এখানে, কিন্তু আদৌ সেটা না, ওখানে একটাই গাছ। আর এই গাছটাকে দেখো কলকি ফুল, যেটা হলুদ কালারের কলকি ফুল, মানে কলকি ফুল বলে। তো দেখো আমি গত বছর লাগিয়েছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। এটা কিন্তু দেখো গোড়াটা কিন্তু একটা গাছের মতোই হয়েছে, আর উপরে ডালপালা ছড়িয়ে গেছে। আর এদিকে রণদীপ কিন্তু ঘরের মধ্যে খেলছিল, তারপরে ও ভাবছে যে মা হয়তো কোথাও যাবে ঘুরতে, তার জন্য ও দৌড় দিয়ে বার হলো। আমি ওকে বললাম যে এখন মশা কামড়াবে, বিকালবেলা ঘরে থাকিস না, বাইরে একটু ঘোরাঘুরি কর।
তো এদিকে দেখো লঙ্কাগুলো যেরকম শুকিয়ে গেছে, 2-3 দিন রোদে না দিলেও হবে। তো এইভাবে কিছুদিন রেখে দিলে কিন্তু ঠিকভাবেই থাকবে। আর এদিকে দেখো কাজের পাশাপাশি কিন্তু আমি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মুখের মধ্যে যে কাশ্মীরি যে হলুদ হয় তো সেটা লাগিয়েছি। এমনি নর্মাল জল বা দুধ, যেহেতু আমরা দুধ জোগাড় নিই, দুধ দিয়ে বা নর্মাল জল দিয়েও নিই। তো বিকালবেলা ঘর টর ছাড়ি, আমি আগে মুখে লাগিয়েছি, তারপরে ঘর ছাড় দিয়েছি। মুখে লাগিয়েই ঘর ঝাড় দিয়েছি, পুরো ঘর পরিষ্কার করে বিছানা টিছানা ঝাড় দিয়ে তারপরে আমি বাইরে বেরোচ্ছি। যাই হোক, আর রণদীপ খেলতেছে, রাজদীপ তো খেলতে গেছে। তো আমি এখন মুখটা ধুয়ে নিব, শুকিয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে, ওই 10-15 মিনিট 20 মিনিট রাখলেই হয়ে গেলো। তো এদিকে আমার মুখ শুকাও হয়ে গেল, কাজও করা হলো। চলো, এই যে ঘেমে যাচ্ছি, গরম লাগতেছে। তো চলো চটপট করে এখন মুখটা ধুয়ে নিই আগে, তারপরে মাঠে একটু যাব, হাঁটাহাঁটি করব। কি করব বলো তো, আর সারাদিন ঘরের মধ্যে থাকতেও ভালো লাগে না। আজকে মাঠে গেছিলিস না? হ্যাঁ, বন্ধুদের সঙ্গে কথা দিছিস কিন্তু। যাই না তো। বন্ধুদেরকে কথা দিছিস না? হ্যাঁ। মাঠে যাও মানে যাবি না আর কোনো দিন একা একা? ঠিক আছে, যারা মুখটা ধুয়ে নিই, তারপর আমিও যাব। ঠিক আছে, ঠিক আছে মা। এখন কিন্তু রাত বাজে সেই 10:15 মতো। আর দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেশ খানিকক্ষণ আগে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বোঝা যাচ্ছে না অন্ধকারে। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি ভিতরে খিচুড়ি রান্না করে নিয়েছি। তো গরম গরম খিচুড়ি। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।